আজকে আমরা আলোচনা করব যে আমরা একটি স্মার্টফোন কিভাবে পারফরমেন্সটা যেটা আমরা ক্লিয়ার করে রাখবো। আমরা কিন্তু যে আমরা ফোনটি ব্যবহার করি এই ফোনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু অ্যাপ ইনস্টল করি কাজের ক্ষেত্রে। সেটা যদি আমাদের অপ্রয়োজনীয় হয়ে যায় সেটাকে কিন্তু আমরা কিন্তু অটোমেটিকলি কিন্তু আনইনস্টল করে দিই। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু আনইনস্টল করে দিই। তো আমরা ভাবি যে মনে হচ্ছে এটা অ্যাপ আর আমাদের মোবাইলে নেই। তো এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। আমাদের আমরা যে উপরে যে আনইনস্টল করে দিই সেটা কিন্তু আমাদের মোবাইলে থেকে যায় এবং সেটা কিন্তু আমাদের মোবাইলের যে র্যাম অথবা রোম সেটাকে কিন্তু আমরা কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিন্তু সরাতে পারি না। কারণ আমার মোবাইলের যে আমাদের স্পেস সেটা কিন্তু ওই যে এমবিটা খেয়ে আছে সেটাই কিন্তু আমাদের রয়ে যায়। তার জন্য মোবাইল আমাদের অনেক প্রকার হ্যাং করে এবং চালাতে আমরা যে সুবিধা মতো ভোগ করতে পারি না। তো আমরা আজকে এটা নিয়ে জানবো যে কিভাবে আমরা যে কোনো অ্যাপ আনইনস্টল করার যে আমরা যে ইনস্টল করি তারপরে প্রয়োজন শেষ হওয়ার পরে যে আনইনস্টল করি সেটা আমরা চিরতরে কিভাবে মোবাইল থেকে আনইনস্টল করব, এটাই আজকে তোমাদের আমি দেখাবো। তো আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে প্লে স্টোর। যখন আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি সেখানে আনইনস্টল করলে কিন্তু সেই লিস্টে কিন্তু রয়ে যায়। তো অ্যাপ আনইনস্টল করার পূর্বে আমি আরেকটা তোমাদের জিনিস আমি জানাই বলি যে প্লে স্টোর আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্লে স্টোরকে আমরা কিভাবে প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে লক করে রাখবো, এটাও কিন্তু একটা কিন্তু সিক্রেট রাখা খুব জরুরি। কারণ আমাদের মোবাইল থেকে যদি কোনো কোনো ডুপ্লিকেট কেউ অ্যাপ ডাউনলোড করতে পারে তখন কিন্তু এটা কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবে না, কারণ আমাদের পারমিশন চাইবে বা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আমরা সর্বপ্রথমে কি করব, সেই প্লে স্টোরটাকে লক করার জন্য চলে যাবো আমাদের যে জিমেল সেখানে। সেখানে জিমেলে আসার পর নিচে আমরা দেখতে পাবো যে সেটিংস, এই যে সেটিংস আছে এখানে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা 2 নম্বর অপশন 3 নম্বরে দেখতে পাবে পারচেজ ভেরিফাই, মানে যে কোনো মানে ইনস্টল করলে আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাওয়া হবে। তো এটাকে আমরা এখানে টিক করে দিচ্ছি। টিক করে দেওয়ার পর এখানে যে লেখা আছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, যে মোবাইলের যে কোনো পাসওয়ার্ড অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটাকে এখানে তোমাদের লগ আউট করে দিতে হবে। তো আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ আউট করে দিচ্ছি। এই কাজটি করলে কেউ আমাদের অ্যাপ থেকে কিন্তু মানে প্লে স্টোর থেকে আমাদের কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবে না। তো এবার আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। এখানে ব্যাক হয়ে যাওয়ার পর যে আমাদের কাজটি করতে হবে যে আমরা চিরতরে কিভাবে আনইনস্টল করা অ্যাপগুলি ডিলিট করে দেব। এখানে আবারও আপনারা জিমেলের প্রোফাইলে যাবেন, তারপরে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপ ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন উপরে দেখতে পাবেন ম্যানেজ, এই যে ম্যানেজ লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিকলি যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে কিন্তু শো করাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে উপরে ইনস্টল তার মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, তার মধ্যে একটা তীরের মতো আইকন দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, এখানে আমি দেখা দিচ্ছি ইনস্টলেড এবং নট ইনস্টলেড। তো আপনারা কি করবেন, ইনস্টলে এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে যাবতীয় যতগুলো অ্যাপ মোবাইল কেনার পরে যতগুলো অ্যাপ এখানে আপনারা ইনস্টল করেছেন বা আনইনস্টল করেছেন সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে কিন্তু টিক মার্ক করে কিন্তু আপনারা এখানে টিক মার্ক করলেন। টিক মার্ক করে কিন্তু এই যে উপরে ডিলিট অপশন এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে চিরতরে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে ডিলিট করলে কি হবে, আপনাদের মোবাইলের যে স্পেস অথবা যে জায়গা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং মোবাইল হ্যাং করবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট, আর এরকম টেকনিক্যাল কিছু ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।